দর্শক বলেন তো এটা কি কোন দেশের করি ভাই এত বড়? ময়মনসিংহের। কই কেজি কত? কাঁচা মরিচের কেজি কত? হ্যাঁ এটা কি কয়? লবণে সে আগের মতো আর তিতে নাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রতি বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন সাপ্তাহিক বাজার দর পর্বে। এই প্রতি বৃহস্পতিবার আমার নিজের পরিবারের জন্য কিছু বাজার করি এবং পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করি সাপ্তাহিক নিত্যপণ্যের সর্বশেষ খুচরো মূল্য। আজও যাচ্ছি বাজারে। আজকে আমার পরিবারের জন্য কিছু বাজার করব এবং পাশাপাশি একটু বড় বাজার করতে হবে, কারণ আর কয়দিন পরেই ঈদ। কিছু অসহায় পরিবার আছে, সেই পরিবারগুলোতে কিছু বাজার পৌঁছিয়ে দেব। যারা বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সঙ্গে আসতে পারেন। বিসমিল্লাহ। আজ আবার নুর ইসলাম গেছে গরু ডেলিভারি দিতে সেই নারায়ণগঞ্জ টু মুন্সিগঞ্জ। এর কি আর করা, আজকে এই গাড়ি নিয়ে যাই। চলে এলাম উল্লাপাড়া পৌর মার্কেটে। এখন বাজার করব এবং নিত্য পণ্যের দরদাম জানিয়ে দেব। প্রথমে চাল। আচ্ছা করে চাল দেখেন, দেখি কি চাল আছে। ভালো চাল আছে, হ্যাঁ দেন। 29, 1 নম্বর 29। একবার নিখুঁত না বিশাল বিশাল সাইজ। না এই জবর সেদ্ধ বেশি সাদা নেন, মাঝে মধ্যে ভাঙাও দেখি। না সাদা আছে, ভাঙা নেই, এটা ভাঙা নেই, এই যে সাদা। আর এটা মনে হয় একবারে ডিপ, এটা ডিপ হয়েছে, এটা ভাত মানে ঝরঝরা ভাত হবে, বুঝলেন? কোনটা? এই ভাত হবে ঝরঝরা। কত নেবেন এটা? নেন কোন দেবো গোটা 10। নেন আপনার জন্য 26 রাখুন, 26 রাখুন। আর কেমন যায় না? মানে যে জায়গায় আপনি লোকজন খেলে আমারও উপকার হবে, ওরা খেয়ে দোয়া করবে। এইটা কয়জন বোঝে রে ভাই? হ্যাঁ আমারও ওই হবে। আমি মাদ্রাসায় এই এত বছর হলে কাজ করতেছি, কয়জনে শিখের বললাম কোন শিখের তো তার পারতেছি না। 20 টাকা কমা দেবেন। কত আছে? 10 বস্তা 2580 গুণ 10, 25,800। লেন, হ্যাঁ লেন। টেহা লাগবি লাও। প্রথমে মাছের দাম দেখবো। বাহ, হলি না শীতল আজকাল দেখাই যায় না। হ্যাঁ এটা কেজি কত? 550 টাকা কেজি। আচ্ছা, আর শিং? 450 টাকা কেজি শিং। আর মাগুর? মাগুর 600। ইলিশ কেজি কত? 700 আর 600। ওজন কত? আর পাবদার কেজি কত? 500 টাকা কেজি পাবদা। আচ্ছা, আর এই গোলসা? 600 টাকা কেজি। শীতল? 500 টাকা কেজি। আর রুইর কেজি কত? এটা 350। আরে 300। আর কাতল? 330 টাকা। আজকে মাছের আমদানি কম কেন? মোকামি মাছ কম। এই ছোট মাছের কেজি কত? হ্যাঁ 200। আর যে নড়াচড়া কই? 250 টাকা কেজি। একেবারে জীবন্ত কই। এটা কোন দেশের করি ভাই এত বড়? ময়মনসিংহের। কই কেজি কত? 250 টাকা কেজি। আর শিং? শিং 400 টাকা কেজি। জাপানি 200। আর এই যে তেলাপিয়া 180। এটা কি মাছ? বাটা মাছ বেশ বড় বড়। কেজি কত? 250। আর সেই শৈল মাছ কেজি কত? 650 টাকা কেজি।
দাম বেশি মনে হয় দাদা, না তাই? আচ্ছা ঠিক আছে দর্শক, এই ছিল মাছের বাজারের চিত্র। এবার দেখবো গোস। খাসির আজকে রেট কি? 950, 1000, 11 সলিড খাসি, তাই? আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। দেশি মোরগ কেজি কত? 550 টাকা রাখা যাবে। কম হবে না? কম হবে না? এই, এই, এই বাবা। আর একটা দেখেন, দেখে দেখে মাপেন। দেশি মোরগ 550 টাকা কেজি। দেশি মুরগের দাম তো জানলেন, এবার দেখি ব্রয়লার, লেয়ার, সোনালি এগুলোর দাম কি। আচ্ছা প্রথমেই উপরে ওটা সোনালি বোধ হয় না, ওটার কেজি কত? 300 টাকা সোনালি। আচ্ছা আর তুই মুরগ বিকি? মোরগ হলো 400 টাকা। না ওটা কোন জাত? ওটা লেয়ারের মোরগ। লেয়ারের মোরগ, ওটার কেজি কত? এটা 400 টাকা। 400 টাকা কেজি। আচ্ছা আর এই যে সোনালি? সোনালি 300 টাকা। সাদা এটা কি লেয়ার? প্যারেন্টস? এটা না, সাদা লেয়ার। সাদা লেয়ার জি 300 টাকা। 300 টাকা। আচ্ছা আর ব্রয়লারের রেট কি আজকে? বলের রেট 185। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এবার গরুর গোশতের বাজার, যেহেতু আর কয়েকদিন পরে কুরবানির ঈদ, সেহেতু আমার কাছে মনে হচ্ছে মানুষ আগে থেকে গরুর গোশত কেনা বন্ধ করে দিয়েছে। এরপরে একটা দোকান দেখতে পাচ্ছি, তার কাছ থেকে ইনফরমেশন নেব। ওয়ালাইকুম সালাম। বিষয়টা কি? গরুর গোশত যারা কাটাকাটি করে কারোর দোকান দেখতে পাচ্ছি না। খুব খায় নাকি কোরবানির উপলক্ষে মানুষ খাওয়া বন্ধ দিচ্ছে যে আর কদিন পরে খাইতেই হবে বেশি করে? কোনটা? খুব খায়, কিন্তু একটা দোকানে তো দেখতে পাচ্ছি না। সবাই বিক্রি করে হাটে চলে গেছে। আচ্ছা তো আজকে কত করে রেট বিক্রি হলো? 700 টাকা। 700 টাকা। এখন যার যার মতো হাটে চলে গেছে। আচ্ছা আর আপনি লারি বুড়ি যেটা ফালা দেওয়া হতো, মাথা ঠ্যাং পাওয়া এগুলো এটা কেজি কত? কোনটার কেজি কত? মাথা 500 টাকা, ঠ্যাং 500 টাকা, ওই 350, বুড়ি 400। তাই? এই বুড়ি 400 বুড়ি 400 আর মাথা 500। আর এই যে মগজ মগজ 250 টাকা পিস। পিস কে? এটা কেজি হিসাবে না, এখন তো সবই কেজি হিসাবে। ওটা কেজি হিসেবে বেশি করে আমার ধরা খায়। আজ তো গরু কেজি হিসাবে যা শুরু হয়েছে। হ্যাঁ আর যদি ঠ্যাং? ঠ্যাং 500 টাকা। 500 টাকা ওই ঠ্যাং। ঠ্যাং এই খুরি 500 টাকা কেজি খাইতে হবে। খায় তো বেশি, আর আমি তো কিনি, আমাদের কেনা লাগে। আচ্ছা ঠিক আছে, কেন? 1230 টাকা। 1230 টাকা। কেন দাম একটু বেশি মনে হচ্ছে? 1200 টাকা আমাদের কিনাই। হ্যাঁ দাম বেশি কেন বাবা? খুচরা কত করে হালি বিক্রি করো? 50 টাকা হালি। আর পাইকারি যারা নেয় তারা কত করে পিস নেয়? 49 টাকা। এটা আটি কত? 10 টাকা। 10 টাকা আটি। হ্যাঁ না তো বাবা, দুটো নাও। এলার আটি কত? 3 আটি 20 টাকা। এটা পচাতা দে, লাল শাক। এটা তো সেই জাত না। আচ্ছা কয়টা কত? 4 দিয়ে 20 টাকা। না একটু বেশি করে দেন। না আপনি 4 টাকা আঠি নেন, কিন্তু আমার পরিমাণ লাগবে আরো বেশি। কি পলিটিক্স দেন? ব্যাগ আছে, ব্যাগ আছে। এটা পিস কত? অগদ্দে 100 টাকা রাখা যায়। আচ্ছা দেন, একটা দেন।
দর্শক বলেন তো এটা কি? যদি বলতে পারেন তাহলে আপনাকে একটা টেপা কাঁঠাল খাওয়াবো। বলেন এটা কি? বলতে পারলেন না, রেখে দিন। পাখি পাকা পেঁপে খায়, সে সুযোগটা এই আমার আপনার মতো খারাপ মানুষগুলো সুযোগ রাখে না, এই যে আগেই তুলে ফেলে। কি আর করা, ছানা ভর্তার জন্য, তরকারির জন্য এটাও দরকার। কেজি কত? 50 টাকা। এই কাঁচা পেঁপে এটা বেশি মনে হয় না? না 10 টাকা 60 টাকা ছিল, 50 টাকা কেজি। আচ্ছা, আর পটল? পরে 30 টাকা কেজি। পটল 30 টাকা। বেগুন? যেগুলো লিখে 50 টাকা। ঢেঁড়স? 20 টাকা কেজি। ঢেঁড়স 20 টাকা কেজি। চাল কুমড়ার পিস? তারপরে লিখে 30-25 এরকম। 30-25 এরকম। আর গুণ ছাড়া বেগুন কত? 50 টাকা কেজি। হ্যাঁ, 50 টাকা কেজি। 50 টাকা কেজি। আচ্ছা, এই যে মোটা মোটা হল্যান্ডের আলু 50 টাকা করে 50 টাকা কেজি। কেজি। আচ্ছা, কাঁচা মরিচের কেজি কত? কাঁচা 220 টাকা রাখা যাবে। হ্যাঁ, 220। এটা কি কয়? গতকাল সকালে বেচে লিখে 140-160, হ্যাঁ, কিনছিল 130 টাকা কেজি। আজ সকালে এসে মনে করো 160 বেচছি, আর এখন 210 টাকা কিনে নিয়েছিলেন। মানে আমাদের তো যে কোনো দাম হয় কিনাই লাগবে, খালি জায়গাটা তো বসে থাকা যাবে না। তো অন্যায় কথা। আর পেঁয়াজ কত করে? পেঁয়াজ লিখে 80 টাকা, আপনার দাম 76 টাকা রাখবে। আর আদা? আদা হলে 280 টাকা কেজি। 280 টাকা। আর ওই যে দেশি আলু? এটা 60 টাকা রাখবে। 60 টাকা। জি। আর ওই যে রসুন? রোজ 240 টাকা পড়ে। আর বিদেশি রসুন? তো 240 টাকা পড়ে, বেশি। 240 টাকা। না, এটা অশান্তি। নেন করে পেঁপে আর ওই যে পোল্লা দিয়ে চলে যাই। টাকা কম 78 টাকা। না, ওটা তো খুচরা পর্যায়ে বেছে, তাহলে আমরা পাইকারি দোকানে আসি কেন? খুচরা বিক্রি করতেছে 80 টাকা, কিন্তু লাভ হচ্ছে না। আমরা 78 পরনি পেঁয়াজ, হ্যাঁ, 3000 টাকা মন কেনা হয়েছে। লাগবে একটু বেশি। 10। আপনি 2 বস্তা পেঁয়াজ দেবেন। এই মালগুলা আস্তে আস্তে সব সাইড করে ফেলা দেন। হ্যাঁ, আপনি সব এক সাইড করে ফেলা দেন। আমার লোক এসে শুধু নিয়ে নিয়ে গায়ে তুলবে। লবণ নেবো কি? হ্যাঁ স্যার, লবণ তো নেওয়া লাগবে। লবণে সে আগের মতো আর তিতে নাই। স্যার এটা কথা বলেন স্যার, হ্যাঁ, সব জিনিস আগের মতোই আছে, কিন্তু লবণের মধ্যে ভেজাল, এখন আর আগের মতো তিতে পাই না। আগের মতো দিতে পার না স্যার। আচ্ছা, তাহলে ওই যে কোনটা রেট কি কোন? স্যার আপনি মুস্কান এটা দেবেন, ভালো। ভালো, হ্যাঁ, সান কোম্পানি। একেবারে চিনির মতো। হ্যাঁ, চিনির মতো। চিনির মতো না, চিনি থেকে আসছে কোন? চিনির তো দানা হয়ে গেছে এখন। আচ্ছা, আর বস্তার মধ্যে কটা আছে? 50টা থাকে, 25 কেজি। 50টা। হ্যাঁ, 50 পিস। আমার লাগবে হচ্ছে 1000, 20টা, 30, গোটা 30। ধন্যবাদ চিত্রপরীকে আমার দোকানে আসার জন্য। আমার দোকানের প্রত্যেকটা জিনিসের নাম এখন বলবো আমি, এবং দামও বলবো। এটা হচ্ছে কি সস। এই সস আপনার হচ্ছে কি আমরা পাইকারি বিক্রি করতেছি 200 টাকা কেজি প্রায়। এই আর একটা সস আছে, এটার কোয়ালিটি একটু নর্মাল হওয়ার কারণে এর সসের দাম হচ্ছে কি 180 টাকা। আর এটা হচ্ছে কি মোহরি। এটা আপনার ইন্ডিয়া থেকে আসে। এটা দাম পড়বে আপনার খুচরা 200 টাকা, আর আপনার পাইকারি পড়বে 180-160 টাকা এরকম। আর এটা হচ্ছে কি রাঁধুনি, আমাদের বাংলাদেশে জন্মায়। এটার দাম আপনার 50 টাকা সহ, মানে 500 টাকা কেজি। আর এটা হচ্ছে গিয়ে হলুদ, আমাদের মধুপুরের হলুদ। এটা প্রায় দাম পড়বে 300 টাকা থেকে 320 টাকা। আর এটা হচ্ছে গিয়ে সাদা দানা, ইন্ডিয়ান প্রোডাক্ট। এটা আপনার 3400 থেকে 3600 টাকা কেজি পর্যন্ত কেনা বেচা হচ্ছে। আর এটা হচ্ছে কালো এলাচ, প্রায় 2600 থেকে 2800 টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে। এটা চলা, ভিয়েতনামের চলা। এটা আপনার একদম ফ্রেশ, দেখতে খুবই সুন্দর। এটা আপনার প্রায় 60 টাকা সহ বিক্রি হয়। আচ্ছা, এটা হচ্ছে হলুদের গুঁড়ো। এটা আমরা নিজে হাতে ভাঙাই। এটা আপনারা 40 টাকা সহ খুচরা হিসেবে বিক্রি করি। আর এটা হচ্ছে মরিচের গুঁড়ো। এটা আমরা নর্মালি 50 টাকা সহ হিসাবে বিক্রি করি। আর ওটা হচ্ছে সজের গুঁড়ো। ওইখানে আপনার ধনিয়া, মহরি, রাঁধুনি, তেজপাতা এবং 5টা আইটেম ওখানে মিক্সার করা আছে। ওটা আমরা নর্মালি 30 থেকে 40 টাকা খুচরা হিসেবে বিক্রি হচ্ছে। আর এই যে লুচ লাচ্ছা কত করে কেজি বিক্রি করে? 120 টাকা কেজি বিক্রি। 120 টাকা না? আর এই যে গুড়ের মশলাটা কোনটা রেট কি? গুঁড়ো মরিচ 400 টাকা কেজি। আর হলুদ, হলুদের গুঁড়া 350। ধনিয়া ধনিয়া গুঁড়া 300 টাকা। 300 টাকা।
তো বন্ধুরা, এই ছিল আমার আজকের কাঁচা বাজারের চিত্র। নিজের পরিবারের জন্য কিছু বাজার করেছি এবং আগামীকাল কিছু গরিব অসহায় মানুষের বাড়িতে ঈদের বাজার পৌঁছিয়ে দেব, সেই বাজার করার চেষ্টা করেছি এবং পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমাদের সিরাজগঞ্জ উলাপাড়া পৌর মার্কেটে সকল নিত্যপণ্যের খুচরা মূল্য। আপনি কোন এলাকা থেকে দেখছেন, আপনার এলাকার নাম, পণ্যের নাম এবং দাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা এবং সালাম জানিয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্রটি। আল্লাহ হাফেজ।